আচ্ছা, বাংলাদেশের অর্থনীতির চাকাটা আসলে কারা ঘোরায়? সরকারের কথা তো আমরা জানি, কিন্তু পর্দার আড়াল থেকে দেশের ব্যবসা বাণিজ্যকে পথ দেখায় এমন একটা সংগঠনও আছে। আজ আমরা সেই বেসরকারি খাতের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই এর একদম ভেতরে যাব আর দেখব কিভাবে তারা দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করে আর ভবিষ্যতের পথ তৈরি করে। তো এই এফবিসিসিআই হল, সোজা কথায়, বাংলাদেশের পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের মূল অভিভাবক। তাদের হয়ে কথা বলা, তাদের জন্য সাপোর্ট জোগাড় করা, এটাই তাদের কাজ। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিও বলা যায় একে। চলুন দেখি খুব সাম্প্রতিক কিছু বিশ্ব সংকটের সময় তারা এই শক্তিটাকে কিভাবে কাজে লাগিয়েছিল। আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন বিশ্ব অর্থনীতি পরপর দুটো বড় ধাক্কা খেয়েছে, আর এই সংকটগুলো এতটাই বড় ছিল যে একটা আরেকটার উপর চেপে বসেছিল। এমন একটা পরিস্থিতিতে ভাবুন তো দেশের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা হতে পারে। তখন ব্যবসায়ীরা পড়েছিলেন এক বিরাট চ্যালেঞ্জের মুখে। একদিকে কোভিডের কারণে সারা বিশ্বের সাপ্লাই চেইন প্রায় ভেঙে পড়েছে, উৎপাদন করা কঠিন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাবে হু হু করে বেড়ে যাচ্ছে সবকিছুর দাম। মানে চাপটা ছিল দুই দিক থেকেই। এই কঠিন সময়ে এফবিসিসিআই কিন্তু বসে থাকেনি। তারা অর্থনীতির সবচেয়ে ঝুঁকিতে থাকা অংশগুলোকে বাঁচানোর জন্য একটা পরিষ্কার ৩ দফা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। তারা শুধু সমস্যা নিয়ে কথাই বলেনি, বরং সমাধানের একটা পথও দেখানোর চেষ্টা করেছে। এই পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বোধহয় ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য নেওয়া উদ্যোগগুলো। বিশেষ করে ঋণের কিস্তি দেওয়ার সময়সীমা যে বাড়ানো হয়েছিল, ওটা তাদের জন্য ছিল নিঃশ্বাস ফেলার একটা সুযোগের মতো। এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে এইটুকু অবকাশই কিন্তু অনেক ব্যবসাকে পথে বসা থেকে বাঁচিয়ে দিয়েছিল। শুধু তাই না, এফবিসিসিআই কিন্তু সরকারের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেও দাঁড়িয়েছে। তারা সরাসরি সরকারকে বলেছে যে বিদ্যুৎ আর গ্যাসের দাম যেন এখন বাড়ানো না হয়। তাদের যুক্তি ছিল খুব পরিষ্কার, এটা করা হলে মহামারীর পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বদলে আরও পিছিয়ে পড়বে আর মুদ্রাস্ফীতিও বাড়বে। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় এফবিসিসিআই এর ভূমিকাটা শুধু নীতি নির্ধারণী পর্যায়ে আটকে ছিল না। মহামারীর সময় তারা সরাসরি মানবিক সাহায্য নিয়েও কিন্তু সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। আচ্ছা, তাৎক্ষণিক সংকট মোকাবেলার কথা তো হলো, এবার চলুন দেখি একটা শক্তিশালী আর টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য এফবিসিসিআই দীর্ঘমেয়াদে ঠিক কী ধরনের ভূমিকা পালন করে। দেশের জাতীয় বাজেট, যেটা কিনা কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে, সেখানেও এফবিসিসিআই এর একটা বড় ভূমিকা আছে। প্রতি বছর তারা বেসরকারি খাতের পক্ষ থেকে সরকারকে কিছু প্রস্তাবনা দেয়, যা দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির গতিপথ ঠিক করতে সাহায্য করে। এফবিসিসিআই এর প্রস্তাবনাগুলোর মূল লক্ষ্যই ছিল দেশের অর্থনীতিকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলা। যেমন তারা বলেছে ব্যবসার খরচ কমাতে হবে, বন্দরের ক্ষমতা বাড়াতে হবে, আর এমন একটা ট্যাক্স সিস্টেম তৈরি করতে হবে যা বিনিয়োগকে উৎসাহিত করে। সবই কিন্তু খুব বাস্তবসম্মত প্রস্তাব। ট্যাক্স আর শিল্পনীতি নিয়েও তাদের ভাবনাটা ছিল বেশ আধুনিক। তাদের মূল কথা ছিল ট্যাক্স হবে শুধু আয়ের ওপর, অন্য কোনো কিছুর ওপর নয়। আর ট্যাক্সের আওতা বাড়াতে হবে যাতে অল্প কিছু মানুষের ওপর পুরো চাপটা না পড়ে। মানে এমন একটা সিস্টেম যা বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার দিকেও তাদের নজর ছিল। আর এই বিষয়ে তারা যে কতটা সিরিয়াস তার প্রমাণ হল ইতোমধ্যে ৫,২০০রও বেশি কারখানা পরিদর্শন করা হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই আসছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের বেরিয়ে আসার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই এলডিসি গ্র্যাজুয়েশন ব্যাপারটা অনেকটা স্কুল থেকে কলেজে ওঠার মতো। সম্মান বাড়ছে, দেশ হিসেবে আমাদের মর্যাদা বাড়ছে, কিন্তু এর সাথে সাথে কিছু চ্যালেঞ্জও আসছে। যেমন অনেক দেশে আমরা যে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পেতাম সেটা আর থাকবে না। তো এই বড় পরিবর্তনের জন্য এফবিসিসিআই কিভাবে প্রস্তুতি নিচ্ছে? এই বড় পরিবর্তনের জন্য দেশ যেন ভালোভাবে প্রস্তুত থাকে তা নিশ্চিত করতে এফবিসিসিআই বেশ কিছু নক্কর পদক্ষেপ নিচ্ছে। তারা কিন্তু শুধু বসে বসে দেখছে না, বরং সক্রিয়ভাবে এই প্রক্রিয়ার অংশ হয়ে কাজ করছে। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর নতুন বাজারে টিকে থাকাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই এফবিসিসিআই সারা বিশ্বে নতুন নতুন পার্টনারশিপ গড়ে তুলছে। যুক্তরাজ্য, ফ্রান্স থেকে শুরু করে মেক্সিকো আর উজবেকিস্তানের মতো দেশের সাথেও তারা চুক্তি করছে। মানে ভবিষ্যতের বাণিজ্যের জন্য নতুন দরজা খোলার চেষ্টা চলছে। এখান থেকেই বোঝা যায় তাদের নজরটা ভবিষ্যতের দিকে। তারা ব্লু ইকোনমি বা সার্কুলার ইকোনমির মতো আধুনিক আর টেকসই খাতগুলোর উপর জোর দিচ্ছে,
যেগুলো আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালক হয়ে উঠতে পারে। এফবিসিসিআইয়ের এই সব চেষ্টা কিন্তু দেশের একটা বড় স্বপ্নের অংশ, আর সেই স্বপ্নেরই একটা বাস্তব প্রতিচ্ছবি হল পদ্মা সেতু, যা আজ বাংলাদেশের আত্মবিশ্বাস আর অগ্রযাত্রার এক গর্বের প্রতীকে পরিণত হয়েছে। পদ্মা সেতু আসলে শুধু একটা সেতু নয়, এটা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আর এখানকার মানুষ ও ব্যবসায়ীদের অদম্য ইচ্ছাশক্তির এক শক্তিশালী রূপক। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। আর এই অর্জনের গুরুত্ব কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। যেমনটা মার্কিন দূতাবাস বলেছে, এই সেতু বাণিজ্য বাড়াবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। এর একটা বৈশ্বিক তাৎপর্যও আছে। ভারতীয় হাইকমিশনারের এই কথাটা কিন্তু এর মানবিক দিকটা তুলে ধরে। এটা শুধু অর্থনীতিকে যুক্ত করেনি, মানুষের আবেগ আর অনুভূতিকেও যুক্ত করেছে। তাহলে সার কথা হল, এফবিসিসিআই শুধু একটা বাণিজ্য সংস্থা নয়, বরং এটা দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ, মানে একটা সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নের এক অপরিহার্য অংশীদার। তাই সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, বাংলাদেশ যখন অর্থনীতির এক নতুন অধ্যায়ে পা রাখছে, তখন দেশের ব্যবসায়ী সম্প্রদায় তাদের এই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে প্রবৃদ্ধির পরবর্তী ইতিহাসটা কিভাবে লিখবে? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু এর ভিত্তিটা তৈরি হচ্ছে কিন্তু আজই।